মদিনার অলিগলি দিয়ে ওই দুইজন ইহুদি যখন আপনার আমার নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করে হেঁটে যায়, হঠাৎ করে রাস্তার পাশে কিছু দূর যাওয়ার পরে একটা কুকুর রাস্তার পাশে বসে আছে। ওই কুকুরটার কানে ওই ইহুদিদের আওয়াজ চলে গেল, আপনার আমার নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করতেছে। কথাটা এই জন্য বলতেছি, আপনি আমি সেই নবীর উম্মত হয়েছি কিন্তু নবী চিনলাম না, কিন্তু একজন কুকুর হয়ে, যেই কুকুর আল্লাহর সৃষ্টির মধ্যে একবারে নিকৃষ্টতম প্রাণী, ওই কুকুর নবীকে কিভাবে চিনেছে, নবীর প্রতি কিভাবে মহব্বত দেখেন। আর আপনি আমি উম্মত বলে দাবি করি, কিন্তু ওই নবীর মহব্বত আমাদের অন্তরে নাই। ওই কুকুর যখন শুনল আপনার আমার নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করে গালিগালাজ করে, ওই কুকুর তাকে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই কুকুর দৌড় দিয়ে গিয়ে একজন ইহুদির পায়ের গোড়ার ভিতরে একটা কামড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলে। এমন একটা কামড় ওই কুকুর বসায় দিয়েছে, কুকুরের কামড়ের সাথে ওই পায়ের এক টুকরা গোস্ত চলে এসেছে। এখন ওই দুইজন ইহুদি যেই ব্যক্তিকে কামড় দিয়েছে, ওই যুবকটা ছটফট ছটফট করতেছে। কুকুরে কামড় দিলে আরাম লাগে না কষ্ট লাগে? জোরে বলেন, কষ্ট লাগে? যন্ত্রণা আসেনি? শুধু যন্ত্রণাই না, ইংরেজ শুনো লাগে না? এখন যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই যুবক ছটফট করতে শুরু করলাম। তার সাথে আরেকজন ভাই তাকে ডাক দিয়ে বলতেছে, আমরা যেই নবীর সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত মন্তব্য করলাম, সে নাকি এই আরব জাহানের নবী, সে নাকি এখানকার প্রেসিডেন্ট। আজকে ওই নবীকে পরীক্ষা করব। কি করবে? জোরে বলেন, কি করবে? ওই নবীকে আজকে পরীক্ষা করব। ওই নবীর কাছে এই কুকুরের জন্য আজকে বিচার নিয়ে যাব। ওই দুইজন ইহুদি নবীর কদম মোবারকে গিয়ে নবী কি বলে? ইয়া মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনি নাকি আরব জাহানের নবী, আপনি নাকি মক্কা নগরীর প্রেসিডেন্ট, আপনি নাকি আবার নবী বলে দাবি করেন। আপনার শহর দিয়ে আমরা হাঁটতেছিলাম, এমন সময় আপনার শহরের একটা কুকুর আমার এই ভাইয়ের পায়ের ভিতরে কামড় বসায়া দিয়েছে। আপনার কাছে আমরা চলে এসেছি, আপনি যদি নবী হয়ে থাকেন, এই আরব জাহানের যদি প্রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে আজকে এই কুকুরের বিচার করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা। মৃত্যুর সময় যাদের কালিমা জবানে পড়তে চাই, যারা, সকলে একটু আওয়াজ করে বলি, আমার দয়াল নবী আপনার আমার এই দুরুদ সালাম শুনতে পান কি পান না? জোরে বলেন। তাহলে একটু ইমানি আওয়াজ দিয়ে বলি, মরণে চেহারা মোবারক দেখায়, আকা কাছে বসে কালিমাটা, আকা কাছে বসে রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও, আকা রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও।
مولانا محمد اللهم صل على وعلى علي سيدنا مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم وعلى علي سيدنا সম্মানিত হাজিরিন, নবীর প্রতি দুরূদ পড়লে উম্মতের জন্য লাভ না লস? আর একটু আওয়াজ করে বলেন, লাভ না লস? দুরূদ পড়লে কি প্রত্যেকের একবার পড়লে 10 টাকা করে জরিমানা হবে? সবাই তো বললেন না, হবে নি? তাহলে আমি সবার জবান থেকে আওয়াজ পাচ্ছি না। যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে চাই, মরণের সময় যদি তার দিদার আমরা পেতে চাই, তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে আমরা একটু মহব্বতে আমাদের খেয়ালটা একটু মদিনার সবুজ গম্বুজের দিকে দিয়ে চক্ষুটা বন্ধ করে নবীজির দিদারের আশায় একটু মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আদম যখন মাটি পানি মোর নূর নবীজি তখন রাসূল, তাহার উপর পড়েন দরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা। ভাইজান সাউন্ড একটু ফাড়ে সাউন্ড ফাড়ে। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা سيدنا مولانا وعلى علي مولانا প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা, আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহ সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার
যে সময় এই জিদের দল হুসাইনের গলে তরোয়াল চালায় যে সময় এই জিদের দল হুসাইনের গলায় তরোয়াল চালায়। আল্লাহুম্মা সাউন্ড ফাটতেছে কেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মরুনি চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমাদের মরণে আমাদের নূর নবীর নূরানি চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? সকলে আওয়াজ করে বলি চাই কি চাই না? যারা যারা চাই দয়াল নবীজির সবুজ গম্বুজ মোবারকের দিকে খেয়াল করে আমার সাথে সকলে একটু পড়বেন। যদি নাও পড়েন আমার সাথে ঠোঁট লড়াবেন। কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আকা কাছে বসে কালিমাটা দিও। আকা কাছে বসে কালিমাটা রওজা মোবারকে বারবারে নিও। কদম মোবারক চুমিতে দিও। আকা রওজা মোবারকে বারবারে নি কদম মোবারক চুমিতে দিও। বলো কদম মোবারক। নবীর কদম মোবারক চুমু খাওয়ার আশা আছেনি? সকলে একটু তাহলে জবান খুলে বলেন না কেন? জোরে বলেন কদম মোবারক। সবে আকা রুহুটা বের হতে হাসিটা দিও। আকা রুহুটা হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। তোমার মোবারক মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা। মৃত্যুর সময় যাদের কালিমা জবানে পড়তে চাই যারা, সকলে একটু আওয়াজ করে বলি আমার দয়াল নবী আপনার আমার এই দুরুদ সালাম শুনতে পান কি পান না? জোরে বলেন তাহলে একটু ইমানি আওয়াজ দিয়ে বলি মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা। ইয়ো আকা কাছে বসে রওজা মোবারকে বারবারে নিও। কদম মোবারক চুমিতে দিও। আকা রওজা মোবারকে বারবারে নিও। কদম মোবারক চুমিতে দিও। আকা রুহুটা বের হতে হাসিটা দিও। রুহুটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। আল্লাহুম্মা। মাইক অপারেটর মাইক আছে?
এটা যদি ঠিক না হয় মাইকটা বন্ধ করে দেন। আলী সাইয়েদেনা, একটু মোহাব্বতে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা। মৌলা আদম হাওয়া বানাইলা, তামাম জাহান ঘুরাইলা। মৌলা আদম হাওয়া বানাইলা, তুমি তামাম জাহান ঘুরাইলা। 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া আমার নবীর উসিলা। লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কাফুলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আছেন হাজারো আলেমের মাথার মুকুট, আমার ওস্তাদ সমতুল্য, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি আলহাজ হজরত মাওলানা নুরুল ইসলাম আমিনী সাহেব, প্রিন্সিপাল হুজুর, রহমতপুর আলিম মাদ্রাসা বেতাগী বরগুনা। আমার পূর্বে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যার আলোচনা শোনার জন্য একটা সময় আমি যখন মহিষকেটা হেফস মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসা ছুটি হলে আশেপাশে যদি হুজুরের আলোচনার মাহফিল থাকতো, আমরা কয়েকজন ছাত্র মিলে তারপরে হুজুরের ফাঁকি দিয়ে তারপরে যাইতাম। আমার ওস্তাদ আমার কাছেই আছে। তো সুমধুর কণ্ঠস্বর আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, সুপার বড় রঘুনাথপুর সালিহিয়া দাখিল মাদ্রাসা। আরও মঞ্চে উপস্থিত আছেন আমার মাথার তাস, আমার ওস্তাদ হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান রাসেল সাহেব। আর উপস্থিত আছেন বিভিন্ন মসজিদের ইমাম, ইমামে মুকাররম। উপস্থিত আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, ভাইয়ের বয়সী, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে এই কনকনে শীতের রাত্রেও হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে, আলেম ওলামাদের মজলিসে, বেহেশতের বাগানে
আসার মতো বসার মতো তৌফিক ইনায়েত করেছেন, তাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা যখন দুরূদ শরীফ পড়েছি, দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের দরদি নবী, যেই নবী এখনো মদিনায় শুয়ে ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, সেই নবীর উম্মত হিসাবে ওই রকমের মহব্বত নিয়ে দুরূদ শরীফ আমরা অনেকেই পড়ি নাই। আমরা কি পড়েছি? অনেকে পড়ি নাই। কথাটা মনে পড়েছে বলেই ফেলাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, একটু হালকা দূর থেকে জানি কথাটা টানে, হ্যাঁ, নাইলে কিন্তু সমস্যা। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মদিনা শরীফের রাস্তা দিয়ে দুইজন ইহুদি, কয়জন? আপনাদের একটু কষ্ট দিব মাঝে মাঝে, আমার কথাটা যদি বোঝেন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ একটু বলতে পারবেন? আরো জোরে বলেন, পারবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র নূরানি জবান মোবারকে বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবে তখন তোমরা জান্নাতের ফল ক্রয় করবে, এই ফল জান্নাতের বাগানে বসে ক্রয় করবে, এই ফল তুমি ভোগ করবে জান্নাতে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরামরা আরজ করলো, ভাই উপরে আসেন, আসেন উপরে আসেন, একটু সামনে আগান, একটু ফাঁকা জায়গাটা ভরে, এমনি শীতের রাত্র, একটু সামনে আগান। তো সাহাবা ইকরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ফল ক্রয় করব এই ফলটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন তোমরা কোরআন ও হাদিসের, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবে তখন তোমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহর বাক্যগুলো বলবে, এই বাক্যগুলোই হলো তোমার জান্নাতের ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু বলা যাবে না? জোরে বলেন, যাবেনি? আরেকটা কথা মনে পড়েছে বলেই ফেলাই, আমরা অনেক সময় যখন ভাত খাই, ভাত খাইতে বসলে অনেকের অভ্যাস আছে দুই একটা ভাত আশেপাশে পড়ে যায় না? আমরা ওই ভাতটা কি করি, ফালাইয়া দেই অথবা নোংরা পানিতে ফালাই। হাদিস শরীফের ভিতরে এসেছে এই ভাতটা যে উঠিয়ে খাবে, যদি ময়লা লাগে ধুয়ে তারপরে খাইবে, তাহলে আপনি আমি যদি জান্নাতে যাই, জান্নাতে তো অবশ্যই ইনশাআল্লাহ যাব না? আমরা কি জান্নাতে যাব না? এখন বর্তমানে কোথায় আছি? জান্নাতের বাগানে। কোথায় আছি? জান্নাতের বাগানে। এখান থেকে টিকিট নিয়ে ডাইরেক্ট জান্নাতে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ভাতটা যদি কেউ উঠিয়ে খায় জান্নাতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতি মেহমানদেরকে হুর দান করবে, হুর দিবে না? এই 70টা হুরের মোহরানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা ভাত খাইলে মোহরানা? কয়টা হুরের? 70টা হুরের। এজন্য আমরা অনেক সময় আমরা দস্তরখান বিছাই, অনেকে বিছাই না, ভাতটা ফালাই দেই, এটা কিন্তু ঠিক না। তো আমি যেটা বলতেছিলাম যে মদিনার রাস্তা দিয়ে দুইজন ইহুদি হাঁটতেছেন আর আমাদের দয়াল নবীজির সম্বন্ধে তারা বাজে মন্তব্য করতেছেন। তারা বলতেছেন এখন নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি নাকি নবী, এই সেই বিভিন্ন করে গালিগালাজ করতেছেন। এমন অবস্থায় মদিনার অলিগলি দিয়ে ওই দুইজন ইহুদি যখন আপনার আমার নবীর সম্বন্ধে বাজে মন্তব্য করে হেঁটে যায়, হঠাৎ করে রাস্তার পাশে কিছু দূর যাওয়ার পরে একটা কুকুর রাস্তার পাশে বসে আছে। ওই কুকুরটার কানে ওই ইহুদিদের আওয়াজ চলে গেল, আপনার আমার নবীর সম্বন্ধে বাজে মন্তব্য করতেছে। কথাটা এই জন্য বলতেছি, আপনি আমি সেই নবীর উম্মত হয়েছি কিন্তু নবী চিনলাম না, কিন্তু একজন কুকুর হয়ে, যেই কুকুর আল্লাহর সৃষ্টির মধ্যে একবারে নিকৃষ্টতম প্রাণী, ওই কুকুর নবীকে কিভাবে চিনেছে, নবীর প্রতি কিভাবে মহব্বত দেখেন। আর আপনি আমি উম্মত বলে দাবি করি, কিন্তু ওই নবীর মহব্বত আমাদের অন্তরে নাই।
ওই কুকুর যখন শুনল আপনার আমার নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করে গালিগালাজ করে, ওই কুকুর তাকে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই কুকুর দৌড় দিয়ে গিয়ে একজন ইহুদির পায়ের গোড়ার ভিতরে একটা কামড় বসায় দিয়েছে। আল্লাহু আকবার বলে। এমন একটা কামড় ওই কুকুর বসায় দিয়েছে, কুকুরের কামড়ের সাথে ওই পায়ের এক টুকরা গোস্ত চলে এসেছে। এখন ওই দুইজন ইহুদি যেই ব্যক্তিকে কামড় দিয়েছে ওই যুবকটা ছটফট ছটফট করতেছে। কুকুরে কামড় দিলে আরাম লাগে না কষ্ট লাগে? জোরে বলেন, কষ্ট লাগে? যন্ত্রণা আসেনি? শুধু যন্ত্রণাই না, ইঞ্জেকশনও লাগে না? এখন যখন যন্ত্রণা শুরু হয়ে যায় ওই যুবক ছটফট করতে শুরু করলাম। তার সাথে আরেকজন ভাই তাকে ডাক দিয়ে বলতেছে, আমরা যেই নবীর সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত মন্তব্য করলাম সে নাকি এই আরব জাহানের নবী, সে নাকি এখানকার প্রেসিডেন্ট। আজকে ওই নবীকে পরীক্ষা করব। কি করবে? জোরে বলেন, কি করবে? ওই নবীকে আজকে পরীক্ষা করব। ওই নবীর কাছে এই কুকুরের জন্য আজকে বিচার নিয়ে যাব। ওই দুইজন ইহুদি নবীর কদম মোবারকে গিয়ে নবী কি বলে? ইয়া মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনি নাকি আরব জাহানের নবী, আপনি নাকি মক্কা নগরীর প্রেসিডেন্ট, আপনি নাকি আবার নবী বলে দাবি করেন। আপনার শহর দিয়ে আমরা হাঁটতেছিলাম, এমন সময় আপনার শহরের একটা কুকুর আমার এই ভাইয়ের পায়ের ভিতরে কামড় বসায়া দিয়েছে। আপনার কাছে আমরা চলে এসেছি, আপনি যদি নবী হয়ে থাকেন, এই আরব জাহানের যদি প্রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে আজকে এই কুকুরের বিচার করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন নবী, কেমন রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উম্মত ওই নবীকে চিনতে পারলাম না। যখন নবীর কাছে নালিশ লয়ে গেল, এবার নবী ডাক দিয়ে কয়, আলী তাড়াতাড়ি চলে যাও, এই মক্কা নগরীর এই মদিনার অলিতে গলিতে, কোন অলিতে গলিতে খুঁজে দেখবা, কোন গলিতে গিয়ে ওই কুকুরটাকে পাবে। আমার দরবারে কুকুরটাকে গিয়ে বলবে দয়াল নবী তোমাকে তার দরবারে ডেকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর সাথে একজন ইহুদি যাকে কুকুর কামড় দিয়েছে তাকে নবীর দরবারে রেখে অন্য ইহুদি বলতেছে সে তো ওই কুকুরকে চিনবে না, কোন জায়গায় কামড় দিছে সেটাও তো সে জানে। আলী কি জানেনি? সাথে ছিল না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে যাই। আলী এই ইহুদিকে নিয়ে মদিনার অলিতে গলিতে কুকুরকে খুঁজতে লাগলো। এমন করে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা কুকুর রাস্তার পাশে বসে কি জানি চাবাইতেছে, আর তার মুখের ভিতরে রক্ত দেখা যাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুকুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, রে কুকুর, মদিনার নবী তোমাকে তার দরবারে ডেকে পাঠিয়েছেন। এই কথাটা বলতে দেরি হলো। আলী ডাক দিয়ে কয়, আমার জবান থেকে এই কথাটা বের হতে দেরি হলো, ওই কুকুর মদিনার নবীর দিকে দৌড় দিতে দেরি করলো না। জোরে বলেন, আরো জোরে বলেন না। আলী আর ইহুদি এবার কুকুরের সাথে দৌড়ে পারে না, কুকুর আগে 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 নবীর কদম মোবারকে এসে তার পিছনের পাও দুইটা গেড়ে দিয়ে সামনের পাও দুইটো খাড়া করে তারপরে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কুকুরের চক্ষু থেকে পানি ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত আলী আর ওই ইহুদি চলে এসেছে। যে ইহুদির পায়ে কুকুর কামড় বসিয়ে দিয়েছে ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, ও মদিনার নবী, ও মুসলমানদের নবী,
এই কুকুরটাই আমার পায়ে কামড় দিয়েছে, আর আমার পায়ের গোস্ত তার মুখের ভিতরে দেখেন, আর তার মুখের ভিতরে রক্ত লাগানো দেখেন। এবার বলতেছে, ও মুসলমানদের নবী, আপনি যদি মুসলমানদের নবী হয়ে থাকেন, এই আরব জাহানের যদি প্রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে আজকে এই কুকুরের বিচার করতে হবে। এবার ডাক দিয়ে বলতেছে, ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই ইহুদি চলে আসছে, এসে দেখতেছে কুকুর কান্না করতেছে। ওই কুকুর মালিককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে সৃষ্টি জগতের ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী তুমি আমাকে বানিয়েছো, তাতে কোনো আমার আফসোস নাই, তাতে কোনো আমার আপত্তি নাই। রব্বুল আলামিন, আজকে ইহুদি আমার জন্য বিচার দিয়েছে, আমি এমন একজন বাদশার কাঠগড়ায় আসামি হয়ে গিয়েছি। এই বাদশার কাঠগড়ায় আজকে যদি এই ইহুদিদের আসল পরিচয় এবং কিসের জন্য তাকে আমি কামড় দিয়েছি এইটা না বলতে পারি, তাহলে আমার নবীকে ইহুদিরা চিনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আমাকে তুমি যতটুকু হায়াত দিয়েছো, এই হায়াতের বিনিময় হলেও আমাকে একটু কথা বলার মতো সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আলী ডাক দিয়ে কয়, নবীর সামনে আমরা চারটা মানুষ নবীকে নিয়ে, দুইজন ইহুদি আর আমি আলী আর আমার নবী, আর আশেপাশে কোনো মানুষ নাই। কিন্তু আমরা আশেপাশে তাকাইলাম, একজন নতুন কণ্ঠের, একজন নতুন মানুষের কণ্ঠের সুর ভেসে আসলো আমাদের কানে। নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলে সালাম দিল। ডানে বামে তাকাইলাম, সামনে পিছে তাকাইলাম, আমরা এই চারজন ছাড়া আর কোনো মানুষ দেখলাম না। হঠাৎ করে তাকাইয়া দেখি কুকুরের ঠোঁট লড়ে, জিহ্বা লড়ে, আর ওই মুখ থেকে মানুষের ভাষায় কথা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই ইহুদির আপনার দরবারে আমাকে আসামি বানায় দিয়েছে। ও নবী, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাকে কুকুর বানিয়েছে, কিন্তু এই নবী, ও নবী, এই ইহুদিরা আপনার মদিনার অলি গলি দিয়ে হাঁটতেছিল, আর আপনি নবীর সম্বন্ধে বাজে বাজে মন্তব্য করতেছিল। আমি যদি কুকুর না হয়ে, আমি তো তার পায়ে কামড় দিয়েছি, যদি কুকুর না হয়ে মানুষ হতাম, ও দয়াল নবী, আল্লাহর কসম, এই বেদিনকে আমি তখনই এই দুনিয়া থেকে বিদায় করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এতদিন শুনেছি মদিনার নবী নাকি চাঁদের চাইতেও সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও উজ্জ্বল। ওই চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, মদিনার নবীর চেহারার ভিতরে নাকি বিন্দু পরিমাণে দাগ দেখা যায় না। ও নবী, আজকে আপনাকে সামনাসামনি দেখলাম, আর যেই কুকুর যেই নবীর সামনে জবান খুলে কথা বলতে পারে আর সাক্ষী দিতে পারে আপনি নবী, আর দেরি করিয়েন না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায়া দেন কালিমা। নবীজির হাতে হাত দিয়ে ওই ইহুদি দুইজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার নবীজি ডাক দিয়ে কয়, ও ইহুদি, তোমার কোন জায়গায় কামড় দিয়েছে? ওই কুকুরের মুখ থেকে গোস্ত টুকরা নিয়ে ওই জায়গায় বসিয়ে দিয়ে নবীজির জিহ্বা মুবারক দিয়ে একটু লালা মুবারক হাতের ভিতরে লাগিয়ে ওই জায়গায় একটু এরকম মালিশ করে দিল। এবার ইহুদি ডাক দিয়ে কয়, আমি কুকুরের কামড়ের পরে বিষের যন্ত্রণায় আমি ছটফট করতেছিলাম, আর নবীজির জিহ্বা মুবারকের লালা মুবারক যখন আমার ওই ক্ষতের স্থানে লাগলো, তখন আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করলাম, আর এত আরাম আমার লেগেছে যা জীবনে আমি কোনোদিন পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দয়াল নবীজিকে আমরা আজকে চিনতে পারি। জোরে বলেন পেরেছি? যদি পারতাম তাহলে নবীর সুন্নত ছেড়ে আমরা যেতে পারতাম?
নবীর আদর্শ ছেড়ে যেতে পারতাম না, সেই নবীর মোহাব্বত আমরা ভুলতে পারতাম না। সম্মানিত হাজিরিন, আমি এই দিকে যাব না, যেই বিষয়ে আজকে আলোচনা আমি ওই দিকে আগাবো। বর্তমান যেই মাসটা আমাদের চলতেছে, এই মাসটার নাম কি? আরবি মাস। আরবি নাম কি জানেন? বলেন একটু, কারা জানেন? জানেন কি মাস? রজব মাস। কি মাস? রজব মাস। আমরা মুসলমান, কিন্তু অথচ আরবি 12টা মাসের নাম আমরা জানি। যেটা বলেন অনেকেই জানি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এই রজব মাস, এই রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে আরশে আজিমে ডেকেছেন, তার মেহমান হিসেবে কবুল করেছেন এই রজব মাসে। কি মাসে? রজব মাসে। এজন্য কবি বলেন, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। কে নিয়েছেন? নবীজি মেরাজ, নবীকে মেরাজে কে নিয়েছেন? নবীর মেরাজ কি স্বপ্নে হয়েছে না সশরীরে হয়েছে? জোরে বলেন, কিসে? সশরীরে না স্বপ্নে? আমাদের মাঝে অনেক আলেমরা বলে থাকেন যে নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে তার কাছে নিয়ে হাবিবুল্লাহকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আসেন। নবীজি কাছে আগায়। আল্লাহ বলেন কাছে আসেন, নবীজি কাছে আগায়। এরকম বলতে 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 তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, তীর আর ধনুক যেমনিভাবে কাছাকাছি থাকে, এর থেকেও আল্লাহ এবং তার হাবিব কাছাকাছি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা। সেই খুশিতে দরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে, নূর নবী যায় দিদারে নিলেন দরুদ সাল্লে আলা। সেই খুশিতে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলি। সেই খুশিতে পরশবে দরুদ সাল্লে আলা। সেই খুশিতে দরুদ সাল্লে। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পরশবে লা। সেই খুশিতে পরশবে জিব্রাইল আসিয়া দেখে দয়াল নবী ঘুমেতে। ডাক দিতে না সাহস পেয়ে জিব্বা কদম তলেতে। ডাক দিতে না সাহস পেয়ে জিব্বা কদম তলেতে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই মেরাজের আলোচনা, ব্যাপক আলোচনা। আমার পূর্বের আলোচক খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই মেরাজের উপরে, তো আমি এই দিকে যাব না। আমি বলতে চাই যে এই মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে একটা গিফট দিয়েছেন। কি দিয়েছেন? জোরে বলেন, কি দিয়েছেন? গিফট, উপহার। উপহার দিয়েছেন। এটার নাম কি বলতে পারেন? কি? একটু জোরে বলেন, কি কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। নামাজের ওয়াজ আমরা অনেকেই অনেক শুনেছি, ফজিলাত অনেক শুনেছি। আজকে আপনাদেরকে শোনাবো যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে গিফট করলেন, উম্মতের জন্য হাদিয়া দিলেন। এই নামাজ কয়ক্ত? জোরে বলেন, কয়ক্ত? 5 ওয়াক্ত। তাহলে ফজরে আমরা ফরজ নামাজ আদায় করি কয় রাকাত? সকলে বলেন কয় রাকাত? জোহরে জোরে বলেন কয় রাকাত?
আসরে, মাগরিবে, আবার এশায় 4 রাকাত, এশায় 4 রাকাত, মোট কত? 17 রাকাত। এইদিকে আমি যাব না। কথা হলো এই যে ফজরে 2 রাকাত ফরজ, ফরজের কথা বলতেছি, ফজরে 2 রাকাত ফরজ, আবার এশা জহুরে 4 রাকাত ফরজ, আবার আসরে গিয়ে 4 রাকাত, মাগরিবে গিয়ে 3 রাকাত। কিন্তু কেন মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 4 রাকাত হতে পারতো না? কথা বলেন না, পারতো না? ফজরে 2 রাকাত, জহুরে আবার 4 রাকাত, কেন ফজরে 4 রাকাতও তো হতে পারতো, কিন্তু কেন? আজকে এই কেনটা একটু শুনে যান। এই 5 ওয়াক্ত নামাজ, ফজরে 2 রাকাত, জহুরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিব আবার 3 রাকাত, কিন্তু কেন? শুনবেন নি? একটু আওয়াজ দেন, শুনবেন নি? একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে মাঝখানে একটা কথা বলি। আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে চলে এসেছেন, তিনি কিছুক্ষণের মধ্যে স্টেজ ইনশাল্লাহ আসবেন। তো শেষ পর্যন্ত কে কে থাকবেন আর কে কে ভাগবেন? সবাই থাকবেন? আখিরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাল্লাহ? যদি শেষ পর্যন্ত থাকেন, আপনাদেরকে আজকে একটা ঘটনা শোনাবো, একটা কিস্সা শোনাবো। শুনেছেন কিনা জানি না, পৃথিবীতে বাবা এবং ছেলে এর ভিতরে বড় কে? কথা বলেন। বাবা এবং ছেলের ভিতরে বড় কে? বাবা। বাবা না? আপনাদেরকে আজকে একটা ঘটনা শোনাবো, যদি সেই রকম সেই পর্যন্ত সময় হয় যে বাবাও দুনিয়ায় জীবিত, ছেলেও দুনিয়ায় জীবিত, মাঝখান দিয়ে বাবার থেকে ছেলের বয়স 100 বছর বেশি। সুবহানাল্লাহ বলেন না? এটা সম্ভব নেই। হ্যাঁ, আল্লাহ চাইলে, জোরে বলেন, আল্লাহ চাইলে তো থাকবেন না ইনশাআল্লাহ। সামনে আসতেছে বন্ধুরা, বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, গভীর মনোযোগ। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? সকলে বলেন কয় রাকাত? আদম সফিউল্লাহ, আপনার আমার কি লাগে? জোরে বলেন, কি লাগে? আদম সফিউল্লাহর নাম শোনেন নাই? বুঝে কেউ জানে না। একটু কথা বলেন, আমি তো বরিশালের মানুষ, একটু কথা বলেন। আদি পিতা, আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, তুমি ওই গাছটার কাছে যাবে না, ওই গাছটার ফল খাবে না। শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছটার কাছেও যাইবা না, ওই গাছটার ফলও তুমি খাইবা না। এই কথা যখন আদমকে আল্লাহ বললেন, মিস্টার ইবলিস শয়তান, আপনার আমার বন্ধু, বন্ধুনি, বন্ধু বন্ধু, তা কথা বলেন না কেন? মিস্টার ইবলিস শয়তান, তিনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ বলছেন আদমকে, এই গাছটার কাছে যাবা না, এটার ফলও খাবা না। ইবলিস শয়তান আইসা বলতেছে, রব্বুল আলামিন, এই যে আপনি যাইতে নিষেধ করলেন, খাইতেও নিষেধ করলেন, কারণ কি? জান্নাতে সবই তো খাইব। কয় কারণ একটা আছে। কয় কি? কয় এই ফলটা যদি খায় তাহলে সে জান্নাতে থাকবে না। কেন থাকবে না? কারণ তার টয়লেটের ব্যাগ আসবে, বাথরুম, বাথরুম, বাথরুম চিনেন না? লোকোমোট, হাইকোমোট আছে না? বাথরুমের ব্যাগ আসবে জান্নাতে, কিন্তু বাথরুম, জোরে বলেন বাথরুম। এজন্য কিন্তু বিপদে পড়বেন না, ওইদিকে আইতেছি। বাথরুমের ব্যাগ আসবে, সে জান্নাতে থাকবে না, জান্নাত থেকে তাকে বাহির করে দেওয়া হবে। মিস্টার ইবলিস শয়তান ফেরেশতাদের সূরাতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পাশে গিয়ে এবার গুনগুন গুনগুন করে কান্না করতেছে। মহিলাদের মনটা একটু নরম হয়। আম্মা জান বলতেছে, ও হুজুর, আপনি কান্দেন কেন? এবার কইতেছে, মা কি বলমু,
আমি একজন ফেরেশতাদের সর্দার, বলেন না নাউজুবিল্লাহ। দুঃখের কথা কার লগে কমু, এই জন্য এই জায়গায় একটু কাঁদতেছি। কয় কি দুঃখের, আপনার দুঃখটা কি? এবার বলতেছে দুঃখের কথা হইছে আপনার স্বামীরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অমুক ফলটা খাইতে নিষেধ করছে, শুনছেন? কয় হ। কয় কেন? এটা কেন করছে জানেন নি? কয় কেন? এই ফলটা যদি আপনারা খান তাহলে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বাইর করবে না। নাউজুবিল্লাহ। কি করবে না? আম্মা জান কয় এইটাই তো দরকার, এত শান্তির জায়গা থেকে কেউ যাইতে চায় কোথাও? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই ফলটা খেলেন, একা খায় নাই, আব্বা জান আদম আলাইহিস সালামের জন্য রাখলেন। যখন আব্বা জান আসলেন তার স্বামীকে দিলেন। যখন আদম আলাইহিস সালাম ওই ফলটা খাওয়া শুরু করলেন, যখন কণ্ঠনালীর কাছে চলে আসলো, আদম আলাইহিস সালামের স্মরণ পড়ে গেল আল্লাহ এটা খেতে নিষেধ করেছেন। তখন কণ্ঠনালীটা চেপে ধরলো। এই জন্য পুরুষের কণ্ঠ এখান থেকে উঁচু হয়ে গেল আর নারীদের কণ্ঠ নিচুই রয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ফলটা খাওয়ার পরে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আর আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ কয়, ও আদম, জান্নাতের ভিতরে আর থাকতে পারবে না, তোমাকে দুনিয়ায় যেতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালামকে জাবালে আদম, শ্রীলঙ্কায় জাবালে আদম একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো জাবালে আদম। ওই পাহাড়ে শ্রীলঙ্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় দুই প্রান্তে দেখা সাক্ষাৎ নাই। আম্মা জান স্বামীকে না হারিয়ে না পেয়ে কান্না করতেছে। আব্বা জান আদম আলাইহিস সালাম কান্না করতেছে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 100 বছর 200 বছর 300 বছর 360 বছর 360 বছর কান্না করেছেন। হঠাৎ করে 359 বছর 29 দিন যেই দিন হয়, ওই দিন আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি বড় ভুল করেছি, আমি বড় অপরাধ করেছি। নবীরা গুনাহ করে, জোরে বলেন গুনাহ করে? গুনাহ করে না, নবীরা করেছে ভুল। নবীদের কি ভুল আর গুনাহ এক? জোরে বলেন এক। এখন তো বর্তমানে নবীরা গুনাহ নাকি করেছে, নবীরা এজন্য নাকি তাওবাও করে, এই কথাও বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি বড় ভুল করে ফেলাইলাম, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমি জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। ও আল্লাহ, তোমার আরশে আজিমে তোমার নামের পাশে একটা নবীর নাম দেখেছি, নিশ্চয়ই তোমার মাহবুব বান্দা, তোমার পেয়ারা, তার উসিলায়, ওই নবীর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম, ও আদম, তুমি আমার ওই নবীর নাম কিভাবে জানলা? আমি তো ওই নবীর নামকে আমার আরশে আজিমে লটকায়ে রেখেছি, গোপন করে রেখেছি, লক মেরে রেখেছি, তুমি কিভাবে জানলা? আদম কয়, আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের গাছের পাতায় পাতায়, ডালায় ডালায়, জান্নাতের গাছে গাছে, জান্নাতের বিল্ডিংয়ের ইটের ভিতরে, জানালার ভিতরে, জান্নাতে হুরদের চোখের ভিতরে, চোখের মনির ভিতরে, জান্নাতি গিলমানদের চোখের ভিতরে, চোখের মনির ভিতরে ওই নবীর নাম মোবারক দেখেছি। আরো জোরে বলেন, ও রব্বুল আলামিন, ওই নবীর নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম, এই 360 বছর কান্নার প্রয়োজন ছিল না। যদি ওই দিন আমার ওই মাহবুব নবীর উসিলা দিতা, তখনই আমি তোমাকে মাফ করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম,
ওই নবীর উসিলা যদি তখন দিতা তখন তোমাকে আমি মাফ করে দিতাম। তাকায়া দেখো সামনে আম্মাজান হাওয়াকে দেখা যায়। আম্মাজান হাওয়া আদমকে দেখলেন, আদম আম্মাজান হাওয়াকে দেখলেন। দুইজনে দুইজনকে দেখে একটা দৌড় দিলেন। এই জন্য ওই যেই স্থানে দুইজনের সাক্ষাৎ হয়েছে ওই স্থানটার নাম হলো আরাফাতের ময়দান। সাক্ষাতের জায়গা, মিলনের জায়গা, মোলাকাতের জায়গা আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে সাক্ষাৎ হয়ে গেল। দুইজন দুইজনকে দেখলো, দুইজন দুইজনের জড়ায়া ধরলো। আদম নবী ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন তোমার দরবারে হাজার লাখ শুকরিয়া, তুমি আমার স্ত্রীকে আমার কাছে এনে দিয়েছো। এই বলে আদম আলাইহিস সালাম কাঁধ থেকে যায় নামাজটা নামাইয়া উজু বানায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। 1 রাকাত রুকু সেজদা, 2 রাকাত, 2 দিকে সালাম ফিরাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম কিসের নামাজ তুমি আদায় করলা? আদম ডাক দিয়া কয়, ও রব্বুল আলামিন তুমি আমাকে জাতির পিতা বা তুমি আমাকে কি বানাইছো? আদি পিতা। কি বানাইছো? আদি পিতা বানাইছো। এবং আমাকে তুমি মাফ করেছো, আমার স্ত্রীর সাথে তুমি সাক্ষাৎ মিলাই দিয়েছো, এজন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করো। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম তোমার থেকে শুরু করে দয়াল নবীজির উম্মত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, তোমার এই 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে, তাদের জন্য আমি ফরজ বানায়া দিলাম। ও আদম এই নামাজ তোমার থেকে শুরু করে ঈসা রুহুল্লাহর উম্মত পর্যন্ত যত উম্মতে আদায় করবে সমস্ত উম্মতের আমলনামা আমি গিফট বানাইয়া প্যাকেট বানাইয়া আমানত কইরা আমার দয়াল নবীর উম্মতের আমলনামায় দান করে দিব। সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার ডাক দিয়ে কয়, মালিক তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। এখন বলেন ফজরের নামাজ 2 রাকাত ফরজ হলো কার জন্য? কার জন্য? আদম আলাইহিস সালাম। এখন জোহরের নামাজ কয় রাকাত? জোরে বলেন। 4 রাকাত। 4 রাকাত ফরজ। হ্যাঁ, আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি মুসলিম জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায় দিলাম। জাতির পিতা বঙ্গবন্ধু না ইব্রাহিম আলাইহিস সালাম? জোরে বলেন, জাতির পিতাকে? বঙ্গবন্ধু হলেন জাতির জনক, জাতির কি? আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন জাতির কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অগ্নিকুণ্ডের ভিতরে ফেলাইলেন। ডাক দিয়া কয়, খলিল আপনাকে আমি অগ্নিকুণ্ডের ভিতরে ফেলাইলাম পরীক্ষার জন্য। জিব্রাইল আলাইহিস সালামকে কয়, জিব্রাইল যাও আমার বন্ধু খলিলকে বলবা তোমার পক্ষ থেকে তার কি কোনো সাহায্য লাগবে নি। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও আল্লাহর খলিল। কয় তুমি কে? কয় আমি হলাম জিব্রাইল। কয় পাঠাইছেন কে? কয় পাঠাইছেন হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিল, আল্লাহ তার পক্ষ থেকে আমাকে পাঠাইছেন এই আগুনের কুণ্ডলীর ভিতরে। আমি জিব্রাইলের পক্ষ থেকে আপনার কি কোনো সাহায্য প্রয়োজন আসেনি? এবারে ডাক দিয়ে কয়, যেই আল্লাহ আমাকে এই অগ্নিকুণ্ডের ভিতরে ফালাইছেন সেই আল্লাহ আমার অবস্থা দেখেনি?
ওই আল্লাহ আমার অবস্থা দেখেনি? কহ দেখে। তাহলে ওই আল্লাহই আমার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকুণ্ড থেকে উপরে নিয়ে আসলেন। উপরে নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছর 91 বছর মতন তার 101 বছরে সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, খালি দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আমরা অনেক যুবক ভাইরা আছি, ছেলে সন্তান হয় না, বিবাহ করেছি। এজন্য নামাজের পরে এই দোয়া বেশি বেশি দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বেশি বেশি পরিমাণে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। 100 বছর পার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেন না। হঠাৎ করে খলিলকে ডাক দিয়ে বলে, খলিল, একটা আপনার জন্য সুসংবাদ আছে। কয় কি সুসংবাদ? কয় আমি আপনাকে একটা নেককার সন্তান দান করব। সুবহানাল্লাহ। এখন 100 বছর ধরে অপেক্ষার পরে যদি শুনে একটা সন্তান আল্লাহ দিবে, তাহলে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ইব্রাহিম খলিল কিন্তু খুশি, আনন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু ছেলেই দান করব না, ওই ছেলের নাম আমি আল্লাহ নিজে রাখব। আরো জোরে বলেন, শুধু নামই রাখবো না, ওই ছেলেকে আমি আল্লাহ আপনার পরে নবুয়তি দান করব। ওই ছেলের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ছেলে পাইল আগুনের কুণ্ডলি থেকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করে নিয়ে আসলো। এবার বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে যায় নামাজ বিছায়া 4 রাকাত নামাজ আদায় করেছে। কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করেছে। ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, খলিল, ও খলিল, কিসের নামাজ আপনি আদায় করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনি আমাকে জাতির পিতা বানাইছেন, আপনি আমাকে আগুনের কুণ্ডলী থেকে হেফাজত করেছেন, আপনি আমাকে 100 বছরের পরে একটা সন্তান দান করেছেন। আমি এই জন্য আপনার শুকরিয়া 4 রাকাত নামাজ আদায় করলাম। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, খলিল, আপনার এই নামাজ আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় ভালো লাগে গেছে। আপনি থেকে শুরু কইরা যত মানুষ এই নামাজ আদায় করবে, তত মানুষের সব আমি আল্লাহ একত্রিত কইরা এই নামাজখানা আমি গিফট বানাইয়া আমার আখিরি নবীকে হাদিয়া দিব। তা এই নামাজের সবের হাদিয়া তার উম্মতকে দান করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জহুর কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? কার থেকে আসলো? সবাই বলেন কার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম। 4 রাকাত ফরজ হয়ে গেল আপনার আমার নবীর উম্মতের জন্য জহুরের। এবার আসেন আসর কয় রাকাত? 4 রাকাত। এই আসরে বাবা বড় একটা পেয়াস, একটু সময় লাগবে বেশি। যাব? জোরে বলেন যাব? যেই কথাটা আপনাকে শুরুতে বলেছিলাম যে একটা ঘটনা শুনাইব, বলছিলাম না একটা কিস্সা শুনাইব। কিস্সা টিস্সা না করলে তো আবার ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে না। তো একটা কিস্সা শুনাই। আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? 4 রাকাত। এই আসরের নামাজ কিস্সাটা হলো, আমি যে বলেছিলাম বাবাও দুনিয়ায় জীবিত, ছেলেও দুনিয়ায় জীবিত। মাঝখান থেকে ছেলের বয়স কয়শো বছর বেশি? জোরে বলেন কয়শো বছর? এইটা কি সত্য নি? সম্ভব নি? এখন আল্লাহ চাইলে, জোরে বলেন আল্লাহ চাইলে সম্ভব। তাহলে কোরআন খুঁজতে হবে। এই ঘটনাটা এসেছে কোরআনের ভিতরে। কিসের ভিতরে? সবাই বলেন কোরআনের ভিতরে কি মিথ্যা কথা আছে না সত্য? তাহলে ঘটনা কি সত্য? জোরে বলেন সত্য নি?
বন্ধুরা, বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল বাকারার 259 নাম্বার আয়াত, কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 259 নাম্বার আয়াত, 3 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা, একেবারে মাঝামাঝি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মার আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহু আল্লাহু মিয়াতা আম সুম্মা বাস ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমি ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। এই আয়াতটা সূরাতুল বাকারার 259 নম্বর আয়াত, 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। এই আয়াতটা বলার আগে এই আয়াতের শানে নজুলটা বললে আপনারা একটু ভালো বুঝবেন। বিষয়টা হয়েছে ফিলিস্তিন, নাম শুনছেন? ফিলিস্তিন নাম শুনছেন? যেখানে মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম বলা হয়, ফিলিস্তিন জেরুজালেম। এই মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস এর চারপাশে ওই সময়ে একজন নবী ছিল যার নাম ছিল হযরতে উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম। নাম কি? উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর তার জবানায় একজন বাদশা ছিল, কঠোর কাফের, বেঈমান। ওর নাম ছিল বাদশা বক্তে নসর। বাদশা, কথাটা ভালো করে বুঝবেন, বাদশা বক্তে নসর তিনি এমন একজন জালিম বাদশা ছিল, তিনি অসংখ্য নবী রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই বাদশা, জালিম বাদশা, ওই বাইতুল মুকাদ্দাসের চারপাশের এরিয়া, গাছপালা, বিল্ডিং যা কিছু আছে বাইতুল মুকাদ্দাস সহকারে সব ভাইঙ্গা সুইর একবারে ধুলার সাথে মিলাই দিছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ধুলার সাথে মিলিয়ে দিয়েছে। মিলিয়ে দেওয়ার পরে উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালামকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে তাকে জেলখানায় নিয়ে গিয়েছে। এবার জেলখানায় নিয়ে যাওয়ার পরে উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালামের একজন ছেলে ছিল, তার বয়স ছিল 19 বছর। কয় বছর? 19 বছর। আর উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই সময় বয়স ছিল 40 বছর। কয় বছর? 40 বছর। তাহলে ছেলের থেকে বাবা কয় বছরের বড়? 21 বছরের। কয় বছরের? 21 বছরের বড়। একটু পরে মাইনাস হবে, ছেলে বড় হবে কত বছরের? জোরে বলেন, কত বছরের? আল্লাহু আকবার বলেন। তার স্ত্রী তার স্বামীর জন্য রুটি বানায়া আঙ্গুরের জুস চিপে জেলখানায় ছেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। তোমার বাবাকে তো জেলে আটকাইছে বাদশা বক্তে নসর, অন্যায়ভাবে এটা তোমার বাবাকে দিয়ে এসো, জেলে বসে যদি খায় তাহলে শরীরটা একটু ভালো থাকবে, এটা তোমার বাবার জন্য নিয়ে যাও। ছেলে নিয়ে রওনা করছে। যাইতে 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 পথিমধ্যে ওদিকে বাদশা বক্তে নসর উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালামের কোনো দোষ ত্রুটি তুইলা ধরতে না পাইরা তাকে ছাইরা দিছে। উজাইর আলাইহিসসালাতু ওয়াসসালাম আসতেছে। পথিমধ্যে বাপ ছেলে দেখা হয়ে গেল। ছেলে বলতেছে, বাবা তোমাকে না জেলখানায় বাদশা আটকাইছে, বলতেছে দোষ না পাইয়া তাকে আমাকে ছাইরা দিছে। তারপরে একটা গাছের গোড়ায় বসলো। বাবা যখন আসতেছিল তিনি একটা গাধার উপরে সওয়ার করে আসতেছিল। গাধার উপরে, গাধাটা একটা গাছের সাথে বাইধা, তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে বসছে। তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা জমিনে রাখছে। তার ছেলে ওই যে রুটি আর আঙ্গুরের জুস এটা বাবার সামনে রাখছে। বাবা বলতেছে,
তুমি বাড়িতে চলে যাও, আমি একটু রেস্ট নিয়ে আসতেছি, তোমার মাকে বলো যে আব্বা আসতেছে রান্না বান্নার আঞ্জাম দিতে। উজাইর আলাইহিস সালাম ওই গাছের সাথে হেলান দিয়া চারিদিকে তাকাইয়া তাকাইয়া এবার দেখতেছে যে বাদশাহ বখতে নসর সব ধ্বংস করে ফেলাইছে। এবার বলতেছে, আল্লাহ, এই যে সব কিছু ধুলার সাথে মিলাইয়া দিছে, মিশাইয়া দিছে, এইগুলা কি তুমি আবার জিন্দা করবা? আবার গাছপালা হবে, আবার শহর হবে, আবার কি সব ঝাঁকজমক হবে? আল্লাহ কয়, তোমার কি বিশ্বাস হয় না এটা আমি পারি? কয়, হ্যাঁ পারেন, এটা আমার বিশ্বাস হয়, কিন্তু আমি একটু সচক্ষে দেখার ইচ্ছা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন, আও কাল্লাযী মারু আলা ক্বরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর উজাইর আলাইহিস সালাম যখন চাইলেন আমি আল্লাহ আমি নিজ চক্ষে দেখতে চাই, তখন উজাইর আলাইহিস সালামকে নিজ চক্ষে আল্লাহ দেখানোর জন্য মালাকুল মওত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি কোথায়? আজরাইল কয়, আল্লাহ আমি আমার ডিউটিতে। আল্লাহ কয়, তাড়াতাড়ি চলে যাও বাইতুল মুকাদ্দাসের পাশে, আমার উজাইরের জান কবজ করবে, তারপরে তার রুহটা নিয়ে আসবে, তাই তার বডিটা ওই জায়গায় থাকবে। বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, চারিপাশে রহমতের বিষ্টন দিয়া তারপরে আমার উজাইরকে রাখবে। দুনিয়ার মানুষ যেন আমার উজাইরকে দেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উজাইর আলাইহিস সালামের কাছে চলে আসলেন, তার রূহটা কবজ করে নিলেন। কিভাবে বললে আপনারা বুঝবেন জানি না। আমার হাতে যেই ঘড়িটা দেখতে পাইতেছেন, এই ঘড়িটা যদি এখন আমি এখান থেকে বন্ধ করে দেই, আর কালকে সকালে এই টাইমে যদি চালু করা হয়, তাহলে টাইম কি এখান থেকে শুরু হবে না? কথা বলেন, এখান থেকে। উজাইর আলাইহিস সালামের রূহটা কবজ করে নিল। ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা, দুনিয়ার সমস্ত মানুষের হায়াত ঘড়ি কি চলতেছে না বন্ধ আছে? জোরে বলেন, চলতেছে না বন্ধ আছে? বন্ধ কাটটা, বন্ধ কাটটা উজাইর আলাইহিস সালামেরটা বন্ধ। খেয়াল করবেন, উজাইর আলাইহিস সালামের হায়াত কত বছরে স্টপ হয়েছে? 40 বছর। কত বছর? 40 বছর। আর তখন ছেলের বয়স কত বছর? 19 বছর। উজাইর আলাইহিস সালামের রূহটা কবজ করে নিয়ে গেল। এদিকে ছেলের, স্ত্রীর, মা বাবা, সবার, পৃথিবীর সমস্ত মানুষের হায়াত কি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। 1 বছর, 2 বছর, এমনি করে 10 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর পার হয়ে গেল। উজাইর আলাইহিস সালাম ওই জায়গায় আছে। দুনিয়ার মানুষ চারিদিকে খুঁজতেছে, উজাইর আলাইহিস সালামকে পাওয়া যায় না, পাওয়া যায় না, দেখা যায় না। 100 বছর পার হয়ে গিয়েছে। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আলাইহিস সালামকে বলতেছে, আমার উজাইরের ভিতরে তুমি রূহ দিয়া দাও। এবার উজাইর আলাইহিস সালামের ভিতরে রূহ দান করলো। যখন রূহটা ভিতরে ঢুকাইয়া দিল, উজাইর আলাইহিস সালাম চক্ষু মেলল। চক্ষু মেলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে বলতেছেন, উজাইর তুমি ঘুমাইছো কতক্ষণ? উজাইর ডাক দিয়ে কয়, 1 বেলা। আল্লাহ কয়, না, আরেকটু ঘুমাইছো। কয়, তাহলে সকাল থেকে রাত থেকে সন্ধ্যা, সকাল পর্যন্ত? কয়, না, আরেকটু ঘুমাইছো। কয়, তাহলে কতক্ষণ ঘুমাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে উজাইর, তুমি 1 বেলা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 10 বছর নয়, 20 বছর নয়, তোমাকে আমি আল্লাহ 100 বছর ঘুম পড়াইয়া রাখছি। জোরে বলেন না, আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। উজাইর নবীকে যখন বললে 100 বছর, কয় কি? তার দিকে তাকাই দেখে যেমন জামা ছিল তেমনই আছে, যেমন চেহারা ছিল তেমনই আছে, যেমন দাড়ি ছিল তেমনই আছে, চুল যেমন ছিল তেমনই আছে। ডাক দিয়ে কয়, আল্লাহ কি কইতাছেন? 100 বছর যদি পার হয়ে যায়, তাহলে তো আমার চামড়া দোতলা দিয়ে যাওয়ার কথা, মশায় কামড় দিলে টের পাও। কথা বলে না। 100 বছরের মুরব্বী আছেন না অনেকে, চামড়া কি টাইট আসেনি? যুবকদের মতো টাইট আসেনি? জামা যেমন জামা তেমন আছে, যেমন দাড়ি তেমন আছে, দাড়ি কি কালা থাকবে না 100 বছরে?
কি কইতেছেন? কয় এইটাই না, তোমার সামনে আরো অলৌকিক ঘটনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম এবার বলতেছেন রব্বুল আলামিন, এবার উজাইর আলাইহিস সালামকে বলতেছেন তোমাকে 100 বছর ঘুম পড়ায় রাখছি। এবার বলতেছেন চারিদিকে তুমি তাকাও। চারিদিকে তাকায় দেখতেছে যেই গাছটার সাথে তিনি হেলান দিয়েছিল সেই গাছটা ছিল চিকন, এখন ইয়া মোটা হয়ে গেছে। যেই জায়গায় কোনো ঘর বাড়ি ছিল না, গাছপালা তরুলতা ছিল না, সেটা শহর হয়ে গেছে। কত সুন্দর মানুষ আসা যাওয়া করতেছে। এবার বলতেছে রব্বুল আলামিন, আমি যখন ঘুমাইছিলাম তখন আমার ছেলে আমার জন্য রুটি নিয়ে আসছিল। কি নিয়ে আসছিল? রুটি আর আঙ্গুরের জুস নিয়ে আসছিল। এই রুটি আর জুস কই? আল্লাহ কয় এটাও লাগবে 100 বছর পর। কয় লাগবো না তাইলে? যখন তিনি এই তার ছেলে যখন নিয়ে আসছে তখন তিনি এই রুটিটা যখন খাইবে, ছিঁড়ে মুখের কাছে নিয়ে দেখতেছে রুটিটা একটু গরম গরম। তখন তিনি ভাবলেন যে এই রুটিটা আঙ্গুরের জুস দিয়ে একটু ভিজায় খাইলে একটু কি লাগবে? ভালো লাগবে। তো জুসের ভিতরে ভিজাই থইছে, এর ভিতরে তো এত ঘটনা গইটা গেছে। এখন বলতেছে আমার আঙ্গুরের জুস রুটি কই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় উজাইর তোমার ডান পাশের দিকে তাকাও। যখন ডান পাশের দিকে তাকালেন দেখলেন বাটির ভিতরে ওই রুটি আর আঙ্গুরের জুস দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কণ্ঠে কত আওয়াজ আছে আমি দেখতে চাই। যখন ওই উজাইর আলাইহিস সালাম বাটিটা হাতে নিয়া রুটিটা হাতে নিয়া যখন ছিঁড়ে মুখের কাছে নিয়েছে, আল্লাহর কসম করে বলে ওই উজাইর আলাইহিস সালাম দেখতেছে আমি 100 বছর আগে ওই রুটিটা যেমনি ভাবে গরম দেখেছিলাম এখনো আমার মুখে সেই রকমের গরম গরম লাগতেছে। 100 বছর পূর্বে ওই আঙ্গুরের জুস আমি যেমনি ভাবে টাটকা দেখেছিলাম তেমনি ভাবে টাটকা আমার জিহ্বায় লাগানোর পরে লাগতেছে। জোরে বলেন না। এবার উজাইর ডাক দিয়ে কয় মালিক, আমি যেই গাধাটায় চড়ে এসেছিলাম ওই গাধাটা কই? কয় গাধাও লাগবে? কয় 40 বছর বয়স, বাড়ি যাবো, লাগবে না? আপনারা মনে করেন মোটর সাইকেল নিয়ে আসছেন মাহফিলে, আইসা দেখতেছেন মোটর সাইকেল নিয়ে আসছেন, তেল নাই, ঠেলা ছাড়া উপায় আছে? যারা বলেন উপায় আছে? আল্লাহ কইতেছে গাদা তো আছে। কই? কিছু দেখা যায় না, গাদা নাই, কিছু নাই, আড্ডি গুড্ডি কিছু নাই, একটা আড্ডির টুকরো দেখা যায়। এই আড্ডি দিয়ে আমি কি করবো? মোটর সাইকেল আছে, তেল নাই, এখন এই মোটর সাইকেল দিয়ে আমি কি করবো? এই গাদা দিয়ে আমি কি করবো? কয় গাদা লাগবে? কয় হ গাদা লাগবে। এবার বলতেছে তাহলে তুমি ওই গাধাটার নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ। যখন গাধাটার নাম ধরে ডাক দিল সাথে সাথে একটার পরে একটা হাড্ডি, একটার পরে একটা হাড্ডি পয়েন্টে 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 জোড়া লাগতে শুরু করলো। শুধু জোড়াই লাগলো না, গোস্তে পরিণত হয়ে গেল, একটা বকরির মতো হয়ে গেল, একটা গাধার মতো হয়ে গেল, একটা চামড়া হলো সুন্দর একটা বকরি হয়ে 100 বছর পূর্বে যেই বকরিটা গাছের সাথে বেঁধে রেখেছিল ওই রকম একটা বকরি উজাইর আলাইহিস সালামকে একটা সালাম দিয়ে দিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে কই রব্বুল আলামিন আমার যেই লাঠিটা ছিল ওই লাঠি কই? লাঠি তো ঘুনে খায়া ফেলাইছে। এবার কয় লাঠিও লাগবে নি? কয় হ লাঠিও লাগবে। যখন জমিনে হাত দিল সঙ্গে সঙ্গে একটা লাঠি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উজাইর আলাইহিস সালাম বাড়ি যাইবে, পথ চিনে না। 100 বছর আগের পথ আর এখনকার পথ কি এক নেই? এখন তো চেঞ্জ হয়ে গেছে, চিনে না। এখন যাইতেছে আর জিজ্ঞাসা করতেছে এই উজাইর আলাইহিস সালামের বাড়ি চিনেন? 100 বছর আগে উজাইর ইন্তেকাল করছে, সবাই জানে। উজাইরে খুঁজে পাওয়া যায় না। এখন 100 বছর পর যেই ছেলেটার জন্ম হয়েছে এ কি উজাইরে চিনে? যারা বলেন চিনেনি? কয় উজাইর নবীকে তো চিনি না, তবে নাম শুনছি, 100 বছর আগে তিনি ইন্তেকাল করছে। এবার বলতেছে উজাইর নবীর বাড়িটা চিনেন? কয় বাড়িটা আপনি এই দিকে যান, এই রাস্তায়। মনে করেন এই যে কাফুলা যে এই রাস্তাটা, এই রাস্তায় যান। উজাইর আলাইহিস সালাম হাঁটতেছে হাঁটতেছে, পথিমধ্যে একটা
বৃদ্ধ লোকের সাথে দেখা হয়েছে, বয়স 70 থেকে 80 বছর হবে, দাড়ি চুল পাকা। ডাক দিয়ে বলতেছে, মুরব্বী আপনি কি উজাইর আলাইহিস সালামকে চিনেন? কয় উজাইর আলাইহিস সালামকে চিনি না, তবে তার ছেলেরে চিনি। কারণ তার ছেলে হইল তার বাবা। তার কি? উজাইর আলাইহিস সালামের যার সাথে দেখা হয়েছে সে হলো উজাইর আলাইহিস সালামের নাতি। বয়স কত? 70 বছর। বয়স কত? উজাইর আলাইহিস সালামের নাতি। এবার বলতেছে তার বাবারে চিনি। কয় উজাইর আলাইহিস সালামের চেনেন না? কয় না। কয় নাম শুনছেন? কয় নাম শুনছি। কয় আমি নিজেই উজাইর। আল্লাহু আকবার বলেন। এবার ওই মুরব্বী কইতেছে, দূর মিয়া, ঠাট্টা মারার জায়গা পাও না। তুমি যদি উজাইর হও, উজাইরের ছেলের ছেলে আমি, আমার বয়স হয়েছে 70 বছর, আমার দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে, আর তোমার যদি 140 বছর হয় তাহলে তুমি এখনো যুবক কেমনে? সুবহানাল্লাহ বলেন না। ভাই আমি উজাইর। এমন ওই মুরব্বী রাগ হইয়া তাকে সরাই দিল। এবার এই কথা যখন এলাকায় বলতেছে আমি উজাইর, মানুষজন জড়ো হয়ে গেছে, হই হাল্লা পড়ে গেছে যে একজন পাগল আসছে, বলতেছে তিনি নাকি উজাইর। উজাইর আলাইহিস সালামকে তার মায়ের কাছে নিয়ে গেল। তার মা তখন উজাইর আলাইহিস সালামকে ছেলে হারানোর শোকে কান্না করতে 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 মায়ের চক্ষুটা অন্ধ হয়ে গিয়েছে, হাত পা প্যারালাইসিস হয়ে গিয়েছে। মা বিছানা থেকে উঠতে পারে না, মায়ের কাছে নিয়ে গিয়েছে। ঘরের কাছে দাঁড়াইয়া মাকে ডাক দিয়া বলে, মা ও মা গো। ঘর থেকে মা ডাক দিয়ে বলে, বাবা কে আমাকে ডাকতেছো? তোমার কণ্ঠটা আমার কাছে পরিচিত মনে হইতেছে, মনে হয় আমার বুকের ধন আমার মাঝে ফিরে আসছে, কিন্তু আমার ছেলে তো 100 বছর আগেই ইন্তেকাল করেছে, বাবা তুমি কে? এবার বলতেছে, মা আমি তোমার ছেলে উজাইর। এবার মা বলতেছে, হাজার হাজার মানুষ বলতেছে তুমি আমার ছেলে উজাইর না, আমি কিভাবে বলি তুমি আমার ছেলে উজাইর? তবে তোমার কণ্ঠটা আমার কাছে পরিচিত মনে হইতেছে। বলেন মা সন্তানের কথা কখনো কি ভোলেনি? জোরে বলেন ভোলেনি? মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি কিভাবে বলবো তুমি আমার ছেলে উজাইর? আমি তো চোখে দেখতে পারি না, তবে আমার ছেলে উজাইরের একটা গুণ ছিল, আমার ছেলে আল্লাহর পয়গম্বর নবী ছিল, আর আমার ছেলে মুস্তাজাবুদ দাওয়া ছিল। যখনই আল্লাহর দরবারে দোয়া করতো সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। তুমি যদি আমার ছেলে উজাইর হয়ে থাকো তাহলে আমি মায়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমায় মায়ের চোখকে ভালো করে দেয়, আর আমি মায়ের চোখ যদি ভালো হয়ে যায় তাহলে আমি তোমাকে দেখে চিনতে পারবো তুমি আমার ছেলে কিনা। জোরে বলেন না সুবহান। ডাক দিয়ে কয়, মা এ কেমন পরীক্ষায় তুমি আমাকে ফালাইয়া দিলা? আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক আমি এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, উজাইর আপনি কেন ভয় পাইতেছেন? আপনাকে তো আমি নবুওয়াতের সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছি। আপনি আপনার মায়ের চোখের ভিতরে হাত বুলাইয়া দেন আর একটা ফু দিয়ে দেন, আপনার মায়ের চোখের দৃষ্টি ফিরাইয়া দেওয়ার দায়িত্ব কার? এবারে ডাক দিয়ে কয়, মালিক। এবার তিনি তার হাতটা তার মায়ের চোখের ভিতরে বুলাইয়া দিল, একটা ফু দিল, সঙ্গে সঙ্গে তার মায়ের চোখের দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিল। এবার তার মা তাকায় দেখতেছে তার ছেলে উজাইর। এবার ডাক দিয়ে বলতেছে, বাবারে দুনিয়ার মানুষ যদি তোমাকে না চিনে, আমি মা তোরে আমি বলতে পারি নাই, আমি মা তোকে বলি নাই, তোর শোকে আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলাম। বাবারে 100 বছর পরে আমার বুকে তুই ফিরে আসছো, আল্লাহ আমাকে ফিরাইয়া দিয়েছে। আমার মন চায় তোকে একটু বুকে জড়াইয়া ধরি, কিন্তু কেমনে ধরবো? আমার পা তো পাখি, পা প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিসের রোগী কি উঠতে বসতে পারেনি? পাও হাত ডান পা প্যারালাইসিস সোজা হয়ে আছে।
মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তোর দোয়া যেহেতু কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে একটু দোয়া কর, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার হাত আমার পা ভালো করে দেয়। উজাইর আলাইহিস সালাম মায়ের হাতের ভিতরে পায়ের ভিতরে একটু হাত বুলাইয়া দিল, সাথে সাথে মায়ের হাত পা ভালো হয়ে গেল। মা বুকে জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরার পরে এবার সন্তান ডাক দিয়ে বলে, মা আমার ছেলে আমার বউ কই? বউ ছেলে আসলে না। এবার বলতেছে, মা আমার ছেলে আমার বউ কই? এবার বলতেছে, যদি ছেলেকে দেখতে হয় তাহলে আমার সাথে চল। কোথায়? এবার ছেলের বাড়িতে, বউয়ের বাড়িতে নিয়ে গিয়েছে। যখন গেট দিয়ে ঢুকবে, যখন ঘের দিয়ে ঢুকবে, তার ছেলে উজাইর আলাইহিস সালামের ছেলে বয়স কত? 120 বছর। কত? 119 বছর। কয় বছর? 119 বছর। উজাইর আলাইহিস সালামের বয়স কত? 40। এবার ওই ছেলে যখন গেট দিয়ে ঢুকবে, উজাইর আলাইহিস সালামকে দেখে দাঁড়িয়ে একটা দৌড় দিয়ে একটা থাইমে গেছে। এবার মা বলতেছে, কিরে থাইমে গেলি কেন? কয়, এই লোককে আমার বাবার মতো দেখা যায়, কিন্তু আমি ছেলের বয়স 119 বছর, আমার দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে, এই লোক কিভাবে আমার বাবা হয়? জোরে বলেন আল্লাহু আকবার। এবার উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রে বাবা, আমি তোর বাবা উজাইর। এবার ডাক দিয়ে কয়, বাবা এটা কিভাবে সম্ভব? এবার উজাইর আলাইহিস সালাম কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে একটা কুদরতের খেলা খেলাইছে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর্যন্ত ঘুম পড়ায়া রাইখা আবার ওই 40 বছর থেকে হায়াত আবার চালু কইরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবা, আমি তোর বাবা উজাইর, আমার বুকে চলে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আল্লাহর কুদরতের একটা খেলা জগৎবাসীকে দেখাইয়া দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার উজাইর আলাইহিস সালাম সন্তান ফিরে পাইয়া, মা স্ত্রী ফিরে পাইয়া, 100 বছর ঘুম পড়ানোর পরে আবার নতুন হায়াত পাইয়া উজু বানায়া আবার তিনি নামাজে দাঁড়ায় গেল। 4 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহ ডাক দিয়ে কয়, ও উজাইর, কিসের নামাজ আদায় করলা? এবার উজাইর আলাইহিস সালাম কয়, ও আল্লাহ, তুমি আমাকে 100 বছর ঘুম পড়ায় রাখছো, তারপরে আবার হায়াত দিয়েছো, আবার তুমি আমাকে, আমার ছেলেকে বাবার সামনে 100 বছরের বড় বানাইছো, আবার মাকে তুমি আমার মাঝে ফিরাইয়া দিয়েছো, স্ত্রীকে ফিরাইয়া দিয়েছো। আমি কি তোমার শুকরিয়া আদায় করব না? শুকরিয়া আদায় করে আমি উজাইর 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ কয়, উজাইর, আপনার এই নামাজ আমার বড় ভালো লাগা গেছে। ও উজাইর, এই নামাজকে আমার উম্মতে মুহাম্মাদের জন্য, আমার বন্ধু নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীর উম্মতের জন্য প্যাকেট বানাইয়া রাইখা দিলাম। এই 4 রাকাত নামাজ আমার নবীকে আসরের নামাজ হিসাবে গিফট করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নামাজের দরকার আছে নাই? সকলের আছে। এখন বাবা সামনে আর আগানো যাবে না, হুজুর চলে আসবেন। মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 3 রাকাত। এখানে ভিনজোর কয় রাকাত? 3 রাকাত। এখানে একটু প্যাস আছে না নাই? ভিনজোর। এটা বলতে গেলে আরো 15 মিনিট সময়ের প্রয়োজন। হুজুরে চলে আসতেছেন। হুজুরে হুজুরে আসতেছেন, তো সামনে আর আগানো যাবে না। হুজুর চলে আসছেন, রাত্র অনেক হয়ে গিয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোনো জায়গায় কোনো মজলিসে সুযোগ করে দেয়, তখন ইনশাআল্লাহ শোনাবো। হুজুর চলে আসছেন, হুজুরে মিলাদ শরীফ পড়তে বলেছেন। তো হুজুরে চলে আসবে। হুজুরে আসার আগে আমরা মিলাদ শরীফ পড়ব। মিলাদের মাঝে হুজুর চলে আসবে। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনাদের মাঝে আমি আর সময় দিতে পারলাম না। যদি কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আপনাদের সাথে একত্রিত করাইয়া দেয়, তাহলে মনে করে দিবেন, আমি এখান থেকে ইনশাআল্লাহ শোনাবো। এখন আমি একটা কথা বলতে চাই,
আমরা দয়াল নবীর কদম মুবারকে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? একদল মানুষ আপনার আমার মতো নামদারি লিবাসধারী বড় টাইটেল লাগাইয়া বড় জনপ্রিয়তা, লক্ষ লক্ষ মানুষের জনপ্রিয়তা তারা এখন নবীর শানে এমন ভাষা তারা প্রয়োগ করতেছে, নবীর শানে বলতেছে কি না কি বলতেছে এটা নিজেও জানে না। নবীকে বলতেছে তিনি নাকি রাখালগিরি করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তিনি নাকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কামলা দিছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি তারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তাকে নাকি প্রতিষ্ঠিত করছে তার ধন সম্পদ দিয়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ৭০,০০০ বার জিজ্ঞাসা করছেন, হে হাবিব আপনার কি লাগবে? আমি প্রত্যেকটা বার বলেছি আমার উম্মতের নাজাত লাগবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি নবী যদি বলতাম ওই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিতে, আমার আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায়া দিত। সেই নবী নাকি টাকার জন্য, অর্থের অভাবে মানুষের বাড়ি কামলা দিছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে তাদের কথা আমরা মানবনি। তারা রাখাল বলে গালি দিয়েছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই ব্যাপারে ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে। নবীজি আমার রাখালগিরি করেছে, বকরি চড়িয়েছে, এটা তার পেশা ছিল না, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ছিল, জোরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, রাঈনা যখন বলতো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার ১০৪ নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে আমার ইমানদার বান্দাবান্দিগণ তোমরা আমার নবীকে রাঈনা বলে ডেকো না। এই রাঈনার ৪-৫টা অর্থ আছে, ৫টা অর্থের ভিতরে ৪টা অর্থই ভালোর দিকে, আমি ওই দিকে যাব না। একটা অর্থ হলো রাখাল, একটা অর্থ কি? এই রাখাল একটা অর্থ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে রাঈনা বলো না, আমার নবীকে রাঈনা বলো না, উনজুরুনা বলে ডাকো, যেন আমার দিকে, হে নবী আমার দিকে আপনার নেক দৃষ্টি দেন। কোন দৃষ্টি? নেক দৃষ্টি। উনজুরুনা, হে নবী আপনি আমার দিকে নেক দৃষ্টি দেন। রাঈনা বলতে, রাখাল বলে ডাকতে আল্লাহ নিষেধ করেছেন। কে বলেছেন? যারা বলেন কে বলেছেন? আর সেই বক্তা বলতেছে, আমি নাম বললাম না, সেই বক্তা বলতেছে যে আমার নবী বলতেছে রাখাল ছিল ডাইরেক্ট, যারা বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত বক্তাদের ওয়াজ যদি আপনারা শুনেন আর মনে পড়ে বিশ্বাস করে নেন, ঈমান থাকবে। এই জন্য হুজুর চলে আসবেন, তো তার আগে আমরা সকলে নবীর চরণে থাকতে চাই কি চাই না? সকলে কি চাই? তাহলে প্রতিশ্রুতি দিয়ে নবীর কদমে ওয়াদা দিয়ে আল্লাহকে দেখায়া আমার সাথে একটু সকলে, আপনাদেরকে বেয়াদবি নেবেন না বাবারা, আপনারা আমার মুরব্বী, একটু কষ্ট দেই, সকলে একটু হাতটা জাগান, একটু হাত জাগান, সকলে বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণে হাত জাগান, হে সারা জীবন আমি নবীর চরণে সারা দরুদে সালামে মিলাদে কিয়ামে, দরুদে সালামে মিলাদে নূর নবীকে খুশি করব, নবীর চরণে সারা বাতিলের কাছে। ওই যে তাদের কথা যারা নবীদেরকে গালি দিতেছে, আপনার ওদের সম্মান নিয়ে কুটুক্তি করতেছে, ওদের কথা বলতেছেন।
বাতিলের কাছে কবু কখনো বাতিলের কবু কখনো মাথা নত নাহি করব নবীর চরণেতে সারা নবীর চরণেতে সারা জীবন আমি। জোরে বলেন না মারহাবা। নবীর চরণে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নবীকে দুরুদ সালাম দিতে চাই কি চাই না? নবীর সুন্নাত আমাদের মুখে মাথায় আমাদের সর্ববটিতে ধারণ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, সকলে তো চাই ইনশাআল্লাহ। এখনই হুজুর চলে আসবেন, মিলাদ হবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, সময় একটু বেশি হয়ে গিয়েছে, এজন্য আমি ক্ষমা চাচ্ছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াতে জিন্দিগিতে রাখবেন, নবীর সম্মান নিয়ে, নবীর সম্মান গেয়ে, নবীর চরণে থেকে জানি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ জানি তৌফিক দান করেন। বলেন আমিন। আসুন সকলে নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আলাইকা সালাম। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই তুমি যে এই গোলামদের হও জবিদার। ইয়া রাসূলাল্লাহ তুমি যে এই আশিকদের হও জবিদার। ইয়া রাসূলাল্লাহ মদিনা যাইতে হৃদয় হয় যে বেকুল বেকার। মদিনা যাইতে হৃদয় হয় যে বেকুল বেকার। তুমি যে কবুল করো এই মিনতি। ইয়া রাসূলাল্লাহ ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মরণে হইব একা, কবরে থাকিব একা, হাসরে
যেন সেথায় আপনার দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ উম্মতের দরদি নবী ওয়া ইয়া হাবিবাল্লাহ আমাদের মিলাদ কিয়ামে যতটি হরফ হয় গুনে ততবার সালাম আপনাকে পাঠাইলাম সোনার মদিনাতে ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম